মন্ডা মিঠাই খাবার দাবার যতই বাড়িতে খাই না কেন, যে কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে মন্ডা মিঠাই খাওয়ার কিন্তু একটা ব্যাপার আছে। পরপর কদিন আমার বেশ ভালোই চলছিল। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির তরফের একটা জন্মদিন বাড়ি অ্যাটেন্ড করে। দোলের পরের দিন ছিল মিষ্টি মেয়ে স্নেহার জন্মদিন। ওর সঙ্গে আমার অনেক রকমের সম্পর্ক। একদিকে আমার ছাত্রী, অন্যদিকে আবার আমার বাসুরজি। জন্মদিনের দিন ওকে একদম বারবি ডলের মতো লাগছিল। একদম ঘরোয়া পরিবেশে ওর জন্মদিনটা সবাই মিলে আমরা খুব আনন্দ করে কাটিয়েছিলাম। আর সেদিন ভিলেন হয়েছিল কিন্তু গরমটা, সাংঘাতিক বেশি গরম ছিল সেদিনকে। সে ভিলেন যেই হোক না কেন, অনুষ্ঠানের কোনো ত্রুটি হতে আমরা দেবো না। তাই মাঝে মধ্যে এরকম হ্যাঁ করে হাসির রোল উঠে যাচ্ছিল। ঠিক হাসির রোল থামিয়েই কেক কাটিং সেরিমনিটা কমপ্লিট করা হলো। তারপর কেকের টুকরোটাকে নিয়ে এই গাল ওই গালে করার পর এবং বেশ কিছু সুন্দর ছবি তোলার পর আমরা সিধে চলে গেলাম ডাইনিং টেবিলে। সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম তখনই বুঝতে পেরে গেছিলাম যে আজকের ডিনারে মেনুটা ঠিক কী আছে। তাই খুব বেশি আমাদের জোরাজুরি করতে হয়নি, আমাদের একবার বলাতেই আমরা দল বেঁধে খেতে বসে পড়লাম। তবে হ্যাঁ, বাচ্চা বাটিগুলো শেষে খাবে বলে ওদেরকে আর বেশি ঘাটাইনি, বুঝেছো। গরম গরম বিরিয়ানি খাবার লোভে আমরা সবাই আগে দল বেঁধে বসে পড়েছিলাম। ভিডিওটা এডিট করতে করতে আমার আজও সেই রাতের বিরিয়ানির টেস্টটা মাথায় ঘুরছে। এত লাইট ছিল আর এত দুর্দান্ত স্বাদের হয়েছিল, কি বলবো, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছিল। এই টেবিলের প্রত্যেকেই প্রায় বিরিয়ানি ভীষণ পছন্দ করে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু একটুখানি লাইট বিরিয়ানি পছন্দ করি, মানে ওই বিরিয়ানির উগ্র ফ্লেভারটা সেটা আমার অতটা পোষায় না। একটা কথা না বললেই নয়, বার্থডে গার্লের মা অ্যান্ড বাবা মানে কাবেরী দি আর চিন্ময়দার মেহমান নাওয়াজি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। খাবারগুলো হয়তো এই জন্যই এত বেশি স্বাদিষ্ট হয়েছিল, কারণ আন্তরিকতায় কোনো খাদ ছিল না। সাইড ডিশ হিসেবে ছিল চিকেন চাপ আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, দুঃখ একটাই, লাইট বিরিয়ানিকে নিজেদের লাইট তো আর করতে পারলাম না, বরং এক ধাপ আরও হেভি হয়ে শেষ ব্যাচে তো বাচ্চারা খেতে বসে গেল। চলো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি।